ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম পুনরুজ্জীবন লাভ করে। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি তিনি একটি কথা প্রায় বলে থাকেন, মুসলমানদের হতে হবে নামাজি এবং হুসাইনি। শুধুমাত্র নামাজি তো ইয়াজিদ বাহিনীও ছিল, যারা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, দুনিয়া থেকে জান্নাতের সনদপ্রাপ্ত সাইয়েদায়ে শাবাবি আহলাল জান্নাহ হযরত ইমাম হাসানকে বিষ প্রয়োগে এবং ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে নির্মমভাবে দ্বিখণ্ডিত করে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। শুধুমাত্র নামাজি হলে আমাদের হবে না। হুসাইনি কি জিনিস? হুসাইনি হচ্ছে সেই আদর্শ, যেই আদর্শ বুকে ধারণ করলে মিথ্যার সাথে আপোষ করা যাবে না। যেই আদর্শ ধারণ করলে আপনি যদি মাত্র একটি মাত্র ব্যক্তিও হন সত্যের পক্ষে, আর তামাম দুনিয়া মিথ্যার পক্ষে থাকে, তাও আপনি অকুতোভয় ভাবে সত্যকে বুকে নিয়ে নিজের গর্দানকে নিজে কেটে ফেলবেন। ইহাই হচ্ছে হুসাইনি ইসলাম, যা সত্যকে প্রকাশ করতে নির্ভীক এবং মিথ্যার সাথে কোনোদিনও আপোষ করবে না। আমাদের মুসলমানদের মধ্যে হুসাইনি চেতনা জাগ্রত হোক এবং আমরা নামাজি এবং হুসাইনি হয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে, বিশেষ করে আমাদের বাংলাদেশের শততা বিভক্ত মুসলিম সমাজকে এক কাতারে এনে ইমাম হুসাইনের প্রেমের রঙে রঙিন করে, ইমাম হাসানের প্রেমের রঙে রঙিন করে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের রঙে রঙিন করে জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ ইসলামের সুবাসের এই ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ হই। জাকের পার্টি কোনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। সেই আদর্শই হলো মদিনার আদর্শ, সেই আদর্শই হলো ইমাম হুসাইনের আদর্শ। এই জাকের পার্টি আপনাদেরকে শিক্ষা দেয় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতই প্রকৃত ঈমান, এবং ইমাম হুসাইনের মহব্বতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং বর্তমান সমাজের যে এজিদি ফিতনা, এজিদি ফতোয়া এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত, দেশি বিদেশি এবং চতুর্দিক থেকে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। শাসক গোষ্ঠী এবং ক্ষমতাবানরা সবসময় ভুলে যায় যে সত্যকে কখনো হত্যা করা যায় না। সত্য স্বমহিমায় উদ্ভাসিত এবং সত্য চিরজাগ্রত। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে এবং তার সঙ্গী ৭২ জনকে হত্যার মাধ্যমে ইয়াজিদ মনে করেছিল যে সত্যকেও চিরতরে মিটিয়ে দিবে। আসলে তা অসম্ভব। বর্তমান সমাজ ব্যবস্থায় যারা শাসক গোষ্ঠী, তারাও যদি মনে করে সত্যকে চিরতরে মিটিয়ে দেওয়া যাবে, এবং যারা ক্ষমতাবান তারাও যদি মনে করে, তাহা ভুল। সত্য তার স্বমহিমায় উদ্ভাসিত হবে এবং হুসাইনি চেতনা আজকে এই মহরমের 10 তারিখে আশুরার দিন সেই কারবালা আমাদেরকে মনে করিয়ে দেয়। আমরা হাসতে হাসতে জীবন দিব, তবুও আমরা মিথ্যার সাথে আপোষ করব না, এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, ইমাম হুসাইনের সম্মানের সাথে আমরা আপোষ করব না। আমরা সত্যের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। অমর হোক ইমাম হুসাইনের প্রেম প্রতিটি বাঙালির হৃদয়ে।